এটা খোঁজ নেওয়াতে হবে। পুরুষ মানুষ দিয়ে খোঁজ নিতে, এখন যদি আপনার পুরুষ অভিভাবক না থাকে সেক্ষেত্রে আর কি করবেন, তখন তার কিছু করার নাই আসলে। আপনি নিজে তো আর হোস্টেলে গিয়ে খোঁজ নিতে পারবেন না। আপনার ভাই বা কোনো কাজিন বা কাউকে বা কোনো একজনকে, হ্যাঁ, আপনার মাকে দিয়ে বললেন যে আপনার খালাতো ভাইকে সেজন্য যায় একটু খোঁজ নিয়ে আসে, এভাবে বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে আর কি। শ্যামবর্ণের কম হাইটের সরকারি মেডিকেল পড়ুয়া মেয়ে শিক্ষাক্ষেত্রে কুফু কিভাবে মেলাতে পারে, এটাই স্বাভাবিকভাবে এটাই। শিক্ষাক্ষেত্রে কুফু, হ্যাঁ, আপনি আপনি মেডিকেল পড়ছেন, আপনি অন্য যে কোনো মানে যে কোনো একজন অনার্স অনার্স পাস ছেলেকে তো বিয়ে করতেই পারেন। আমরা মেডিকেল পড়ি, মেডিকেল তো অনার্স অসমমান, অনার্স ডিগ্রি, ঠিক আছে না, এমবিবিএস তো অনার্স ডিগ্রি, সুতরাং আপনি যে কোনো অনার্স পাস ছেলেকে বিয়ে করতেই পারেন, যে কোনো মাস্টার্স পাস ছেলেকে বিয়ে করতেই পারেন। আপনাকে ডাক্তারই বিয়ে করতে হবে, ইঞ্জিনিয়ার বিয়ে করতে হবে তা তো না। এটা তো কুফু না। শিক্ষাক্ষেত্রে আপনি যে কোনো অনার্স বা মাস্টার্স ডিগ্রি পাস ছেলেকে বিয়ে করতে পারেন। যদিও মেয়েটা ঘরকেই প্রাধান্য দেবে, চাকরি করবে না, তাহলে তারও হয়ে গেল, তাহলে তো ব্যাপারটা আরো সলভ হয়ে গেল। অনেক সময় এমন চিন্তা ভাবনা চলে আসে যে এত সুন্দরী খুঁজে মানুষ, বিয়েই করবো না, হোমওয়ার্ক কল্যাণে কাজ করে যাবো না, এটা যৌক্তিক না। বিবাহ করা ফরজ পর্যায়ের আমল, ফরজ বা সুন্নাহ পর্যায়ের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অবশ্যই বিয়ে করতে হবে। মানুষ তো সুন্দরী খুঁজবেই। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে আমি একটা কথা বারবার বলি যে একটা একটা বয়সে সমস্ত মেয়ে সুন্দর থাকে, একটা বয়সে সমস্ত মেয়ে সুন্দরী থাকে। ওই বয়সটাকে আমরা গুরুত্ব দেই না, ওই বয়সটাকে আমরা এই পড়াশোনার পিছনেই আমরা বয়সটাকে নষ্ট করি। তো যার কারণে এটা মাথায় রাখতে হবে। উম্মার কল্যাণে কাজ করে যাবো, এটা খুব চমৎকার চিন্তা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। উম্মার কল্যাণে তবে অবশ্যই বিয়েটা আমাদের করতে হবে। বিয়ে অর্ধেক দিন পরিপূর্ণ করে দেয় বিয়ে। সুতরাং এটা অনেক বড় একটা আমল, বিয়ে ইটসেলফ একটা অনেক বড় আমল। সুতরাং আমরা এই চিন্তাটা অবশ্যই করবো না যে আমরা অবিবাহিত থাকবো, হ্যাঁ? আল্লাহ আল্লাহ হেফাজত করবো আমাদের। দোয়া করবো, সবচেয়ে বড় কথা দোয়া, দোয়ার দ্বারা যত বড় বড় কাজ হয়, এটা যদি আমরা জানতাম, আমরা কাজকর্ম করে ছেড়ে দিতাম, সারাদিন দোয়াই করতাম। দোয়া দিয়ে এত বড় বড় কাজ হয়। সুতরাং এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা সহজ করুক। আর হচ্ছে আপনি যে সরকারি মেডিকেলে আপনি পড়ছেন, পড়ার পরে আপনি আহ, চাকরি করবেন না, চাকরি করবেন, এটা খুব ভালো একটা পরিকল্পনা। তবে আপনি একটু সার্ভিস দিন, মানে আপনি একটা ছোট্ট প্রাইভেট ঘরের সাথে একটা ছোট্ট চেম্বারের মতো করে, এটা অবশ্যই আপনার স্বামীর পরামর্শ অনুসারে, স্বামী যদি অনুমতি দেয় তাহলে করবেন। সেটা আপনি হচ্ছে মহিলা এবং শিশু রোগীগুলাকে আপনি দেখবেন, এটা করা আমার উচিত, কারণ আমাদের এই মেডিকেল নলেজটা এটা একটা স্পেশাল নলেজ। এই স্পেশাল নলেজটা কাজে লাগা দরকার। হ্যাঁ, এটা আপনি একটু করতে পারেন, বিশেষ করে নারী এবং বাচ্চাদেরকে আপনি এটা, এটা অবশ্যই ঘরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে না, এক্সট্রা টাইমে যখন আপনি উম্মতের জন্য কাজ করার সুযোগ আপনার হবে সেই সময়। কোনো বায়োডাটা দেখে পছন্দ হলে ইস্তেখারা করে যোগাযোগ করা উচিত। ২-৩টা বায়োডাটা একসাথে তো করা যায় না। আপনি একটা বায়োডাটা সামনে নেবেন, একটা বায়োডাটা সামনে নিয়ে ওই বায়োডাটার উপর ইস্তেখারা করবেন। ঠিক আছে না? ওই ২-৩টা একসাথে করে যেদিকে মন টানে সেদিকে এরকম হবে না। একটাকে আপনি ফোকাস করেন, করে ওইটার জন্য আপনি ইস্তেখারা করেন। এরপর দেখেন যে রেজাল্ট ৭ দিনে কি আসে। সহপাঠী একই ক্লাসে পড়ুয়া মেয়েকে বিবাহ করলে সমস্যা হবে কিনা, এটার উত্তর আমরা দিয়ে ফেলছি। সমবয়সী সম ক্লাসে সমস্যা হবে কিনা, হ্যাঁ হবে। মেয়ের বয়স ২২, পরিবারে মা ছাড়া কারো দিনের বুঝ নাই, কোনো মাহারামই বিয়ের ব্যাপারে সম্মত না, সবাই মেয়েকে বিয়ের জন্য মা সবাইকে রাজি চেষ্টা করছে, সবাই মডারেট, এক কথা পড়াশোনা। ভাই একটু উপরে উঠান, আরিফ ভাই। জি ভাই। এই যে একটু একটু উপরে উঠাতে হবে, নিচে লেখা শেষে চলে আসছি। ওকে। ও আচ্ছা, আমিও আমিও স্ক্রিন শেয়ার দেখে দেখে পড়তেছি তো, কিন্তু আমার তো একটা ছিল, সেটা গেল কই? আচ্ছা, পড়াশোনা চাকরি বাকরি কি করণীয়? করণীয়, মা সবাইকে বোঝানোর চেষ্টা করছে না, সবাই বোঝানোর চেষ্টা করতে থাকতে হবে আর কি। হ্যাঁ, আমরা তো আসলে এমন একটা অবস্থা, ইসলামের ব্যাপারে তো আমরা কেউই সিরিয়াস না, আসলে সমস্যা তো এখানেই।
বোঝানোর চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ আপনিও বলতে থাকেন সবাইকে। হুম। আহ, মেয়েরা আমাদের তো লজ্জা পায়, মেয়েরা যদি লজ্জাটা ভেঙে যদি বলতে পারে বাবাকে, তাহলে এটা দেখা যায় যে বাবারা সিরিয়াসলি কনসিডার করেন অনেক সময়। কিন্তু লজ্জায় না বলতে বলাই হয় না কখনো। বাবা আপনারা সিরিয়াসলি নেয় না বাবারা। বাবারা তো মায়ের কথা আরো সিরিয়াসলি নেয় না। মারা যখন বলে বাবারা বা আরো সিরিয়াসলি নেয় না, বুঝলা, তুমি মেয়ে মানুষ, তুমি ঠিক বুঝো। তো মেয়ে যখন বলে তখন হয়তো কিছুটা সিরিয়াস হওয়ার একটা সুযোগ থাকলেও থাকতে পারে। তো যাই হোক, এটা দোয়া করেন, সবাই দোয়া করেন ভাই, বেশি বেশি দোয়া করেন। মা যেন চেষ্টা করতেই থাকেন। হ্যাঁ, জরুরি। সালাম আলাইকুম। আমার বয়স বেশ অনেক, আমি মেয়ে। আমার যাদের ভালো লাগে বংশ বা টাকার জন্য পরিবার মানে না। আর ওরা যাদের দেখায় আমার মন টানে না, তারা বলে আমার চাহিদা কম করতে। আমার চাহিদা কম না বেশি তা বলতে গেলে অনেক বড় প্রশ্ন হবে। তবে মনে না টানলে, স্বামী হিসেবে সহ্য করতে না পারলে কি বিয়ে করা উচিত? আমি চরিত্র ভালো রাখতে চাই, তবু আল্লাহ কেন মিলিয়ে দিচ্ছেন না? আমি অনুভব করছি দিন দিন আমি ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আপনার জন্য দোয়া থাকবে। তো এই যে স্বামী হিসেবে মন যে টানে না, বয়স বেশ অনেক হয়ে গেছে, এটা কিন্তু আমরা আগে একটা কোশ্চেনে আমি এটা আলোচনা করছি। হয়তো আপনি উত্তরটা পেয়ে গেছেন, আপনার উত্তরটা। বয়স অনেক হয়ে গেছে, আপনার মন টানে না, এখন এই মনটাকে মানাইতে হবে। মন টানে না, এই মনটাকে এখন মানাতে হবে। মনকে বোঝাতে হবে যে ও মন, এখন বয়স হয়ে গেছে আমার, এখন আর ওই অত অপশন আমার কাছে নাই যে তুমি তোমার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তুমি টানবা, যাকে ইচ্ছা টানবা না। হে মন, তোমার এখন আর ওই সময় এখন নাই। একটা সময় ছিল, সেই সময় তুমি 200 জনের মধ্য থেকে একজনকে মন, তুমি যাকে টানো সেখানে তুমি চলে যেতে পারতা। কিন্তু এখন ওই সময় নাই যে তুমি, তোমার হাতে এখন অনেক অপশন নাই। এই কথাটা আপনার মনকে বোঝাতে হবে। মন টানে না, ইটস ফাইন। হ্যাঁ, মনকে বুঝায়, মনকে কনভিন্স করে। আল্লাহ কেন মিলিয়ে দিচ্ছেন না? আল্লাহ মিলিয়ে তখনও দিয়েছিলেন, এখনো আল্লাহ তালা মিলিয়ে দিচ্ছেন। তখন আল্লাহ তালা যাদেরকে মিলিয়ে দিয়েছিলেন, তা আমি তখন পড়াশোনা করতে গিয়ে বা অনেক অন্য কোনো কিছু করতে গিয়ে আমি তখন সেগুলোকে আমি গ্রহণ করি নাই। এখন আল্লাহ কেন মিলিয়ে দিচ্ছেন না, এখন আমি মনকে বোঝাই নাই। আমার মন এখনো মনে করতেছে জাস্ট 22 বছর বয়সে, 23 বছর বয়সে আমার যে অবস্থা ছিল এখন আমার একই অবস্থা আছে। কিন্তু মনকে বোঝাতে হবে না, মন তোমার এখন সেই অবস্থা নাই। এই জন্য আমাকে এখন আল্লাহ মানে মনকে মানিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ, আমাকে একটা অপশন বেছে নিতে হবে। ঠিক আছে না? আল্লাহ তালা আপনাকে সবার জন্য সহজ করে দেখ। আপনাকে আল্লাহ তালা ইসলামের উপরে অটল রাখুক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালকে ক্লাসে বলেছেন ইস্তেখারা করতে পাত্রী বা পাত্র দেখার আগে, কিন্তু আমি একটা পাত্রী দেখার পর ইস্তেখারা করেছি, নেগেটিভ পেয়েছি। হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু পাত্রী দেখে আপনার পছন্দ হয়ে যাওয়ার পরে নেগেটিভ পাওয়া কিন্তু কঠিন। হ্যাঁ, মানুষের মন তো একদিকে টানে। অন্য একটি মেয়েকে দেখার পর ইস্তেখারা করেছি, তারপর পজিটিভ পেয়েছি, এমনটা কেন হইলো? এটা হতে পারে। ইস্তেখারা সবসময় যে আমার কথা সত্য হবে বাট এরকম না। এটা তো আল্লাহর তরফ থেকে একটা ইশারা। এটা হইতেই পারে এক সময় একরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কোন পর্যায়ে স্ত্রীকে ছেড়ে দীর্ঘদিন বাসার বাইরে ছিলেন, এভাবে বিস্তারিত জানতে চাই। আমাদের কি করণীয়? বউ শাশুড়ির ঝগড়া এড়ানোর জন্য যাবতীয় টিপস চাই। এখন তো এত বড় জিনিস আলোচনা করা যাবে না। বউ শাশুড়ির ঝগড়া এড়ানোর জন্য যাবতীয় টিপস। ভাই এটা গতকালকে শেয়ার করছিলেন। ও, এটা করছি না? আচ্ছা আচ্ছা। কোন পর্যায়ে? ও, একবার আম্মাজানদের সাথে, আরে, আল্লাহ রসুলের কি যেন একটা সমস্যা হয়েছিল কোন একটা বিষয় নিয়ে। তখন আল্লাহ রসুল একাকী একটা ঘরে গিয়ে 28 দিন পর্যন্ত ছিলেন। 29 দিনের দিন উনি আবার ফিরে আসেন। আর তো শ্বশুরদের, নবীজির শ্বশুর যারা, তাদের তো একদম মাথা খারাপ। আবু বকর, অমর রাদি আল্লাহ, এরা তো শ্বশুর। তারা ছুটে আসছে, কি ব্যাপার, আল্লাহ রসুল কি তালাক দিয়ে দিয়েছেন কিনা? তারা তো নিজেদের মেয়েদেরকে একদম ইচ্ছা মতো বকাটানা, এই তোমাদের কারণে নবীজি তোমাদের উপর নারাজ হয়ে গেছে, এখন যদি তোমাদের ছেড়ে দেয় তোমাদের কি হবে? এরকম একটা কন্ডিশন একসময় গেছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা নিতে পারি। সেটা হচ্ছে যে, এক নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না, কারণ আপনি ঝগড়া করে তার সাথে পারবেন না। আর 2 নাম্বার হচ্ছে কিভাবে স্ত্রীকে শায়েস্তা করতে পারেন। স্ত্রীকে শায়েস্তা করার উপায় হচ্ছে, কখনো কখনো প্রয়োজন হয়, শায়েস্তা করার উপায় হচ্ছে কনফিউজ করে দেওয়া। হ্যাঁ, মহিলাদের একটা হরমোন ইস্ট্রোজেন নামে একটা হরমোন আছে, যার কারণে তারা সবসময় কনফিউজ থাকে। তাদের এই কনফিউশনটাকে বাড়ায় দেওয়া। যে আল্লাহ রসুল কিন্তু একটা পরিস্থিতি তৈরি করছেন যে তালাক দেনও নাই, আবার কিন্তু দূরেও আছেন। এখন স্ত্রীরা মানে কনফিউজ যে আল্লাহ রসুল কি আমাদেরকে তালাক দিয়েই দিবেন, না কি করবেন, না কি হবে, সবাই কনফিউজ। মানে পরিবেশটাকে কনফিউজিং করে রাখতে হবে। কারণ মেয়েরা কনফিউশন সহ্য করতে পারে না, তারা এমনি সবসময় কনফিউজ থাকে। আরো কনফিউশনে যখন আপনি ফেলে দিবেন তখন দেখবেন যে ঠিক হয়ে গেছে সে। সুতরাং স্ত্রীর সাথে ঝগড়া না, সে যখন ঝগড়া করবে আপনি চুপচাপ চলে আসবেন, কোনো কথা বলবেন না, তার সাথে ঝগড়া করবেন না। বরং আপনি যদি কোনোভাবে তাকে সাহায্য করতে চান, সেটা তাকে কনফিউজ করে রাখা, কিছুক্ষণ তাকে কনফিউজ করে রাখবেন। হ্যাঁ, এটা। আরেকটা হচ্ছে,
আর এটা বলে দিলাম কেন, এইটা বলে দিলাম, মেয়েরা কিন্তু শুনতেছে, শুনে কোনো লাভ নাই। কারণ আপনাদের মধ্যে আল্লাহ তালা ওই হরমোন দিয়ে দিচ্ছেন, যেটা কারণে আপনারা অহেতুক টেনশন করবেনই, কনফিউজ হবেনি। সুতরাং এটা আপনি চাইলেও আটকাতে পারবেন না। এই জন্য আমি এই ট্রিক্সটা এখনই বলে দিলাম ছেলেদেরকে। এরকম আরো বহু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো আমি আলোচনা করছি, ওই যে ছেলেদের যে আলাদা কোর্স সেখানে আমি আলোচনা করছি। আবার মেয়েদেরকে অনেক ট্রিক্স দিয়ে দিছি আমি, যে ট্রিক্স গুলা মেয়েদেরকে আমি আলাদাভাবে দিয়ে দিছি, ছেলেদেরকে এগুলো বলা যাবে না। আবার ছেলেদেরকে যেগুলো দিচ্ছি এগুলো আবার মেয়েদেরকেও বলা যাবে না। ঠিক আছে না? এইভাবেই আল্লাহ রসুল এটাই করতেন, ব্যালেন্স করতেন। হ্যাঁ, যে যখন আসতো তাকে ওইভাবে একটা তার অবস্থা অনুসারে আল্লাহ রসুল তাকে পরামর্শ দিতেন। এইটা। আচ্ছা, বিয়েতে কাদেরকে দাওয়াত দেওয়া উচিত? অবশ্যই এটা কিন্তু হাদিস আছে। সেটা হচ্ছে বিয়েতে কিন্তু এতিম মিসকিনদেরকে আমরা কি করি, আমরা শুধুমাত্র বিয়েতে বড় বড় মানুষদেরকে দাওয়াত দেই। হ্যাঁ, ছেলে পক্ষকে দেখানোর জন্য, মেয়ে পক্ষকে দেখানোর জন্য যে দেখো আমাদের আমাদের বংশে কত বিরাট বিরাট লোকজন আছে, এটা দেখানোর জন্য আমরা বড় বড় মানুষদেরকে দাওয়াত দিই। কিন্তু অবশ্যই বিয়েতে এতিম মিসকিনের একটা অবশ্যই অলিমাতে আলোচনা, এরকম একটা হাদিস কম বেশি এরকম, যে ওই অলিমা উত্তম যে অলিমাতে এতিম মিসকিনরা খায়। সুতরাং অবশ্যই বিয়েতে ইয়াতিম মিসকিন, সমাজের নিঃস্ব অসহায় এই সমস্ত মানুষদেরকে দাওয়াত করা উচিত। আর লোক দেখানো মানুষকে দাওয়াত কম করা উচিত, লোক দেখানো লোকজনকে দাওয়াত দেওয়া উচিত না। মাস্তা করতে ইচ্ছুক কিনা এই প্রশ্ন কি করার দরকার আছে পাত্রকে, নাকি চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মেয়েদের জন্য? এটা আসলে মানে প্রশ্ন করার দরকার নাই আসলে। এটা এটা কোনো মানে জরুরি কোনো প্রশ্ন না। হ্যাঁ, মানে মাস্তা করতে ইচ্ছুক কিনা, ইচ্ছা এখন নাই, ভবিষ্যতে হইতে পারে। বা ইচ্ছুক এখন আছে, ভবিষ্যতে আপনার সাথে সংসার করার পর তার শিক্ষা হয়ে যেতে পারে, সে হয়তো বা আর কোনো বিয়ে শাদী করতে রাজি নাও থাকতে পারে। সুতরাং এটা ইচ্ছা নাই কার, ইচ্ছা তো সবারই আছে। হ্যাঁ, কিন্তু কেউ কারো শিক্ষা হয়ে যায়, সে আর আগায় না। আবার দেখা যাচ্ছে কেউ আপনার সাথে দেখা যাচ্ছে যে সে সাংসারিক বয়স সুখী না হলে তখন তার ইচ্ছা হইতেও পারে। যার কারণে এসব নিয়ে প্রশ্ন করার দরকার নেই, অহেতুক প্রশ্ন হয়ে যাবে। অনেক পাত্র চায় যে বিয়ের পর অ্যান্ড্রয়েড ফোন চালানো যাবে না, তাদেরকে কি উত্তর দিব? বিয়ের পর অ্যান্ড্রয়েড ফোন চালানো যাবে না, এটা উত্তর দেওয়া, আপনি বলবেন যে আমি আমি যে কাজগুলো করি, বা আমি দাওয়াতি কাজকর্ম, বা দেখা যাচ্ছে আমি কোনো জায়গায় কোনো ক্লাস করি, লেকচার করি, আমি উপযুক্ত উপযুক্ত কারণ দেখাবেন আপনি যে আমি এই কাজগুলো করি। হ্যাঁ, আমি এই জন্য আমার এটা দরকার। তবে যেটা হতে পারে, আপনি আমার হোয়াটসঅ্যাপের কি বলে এই সমস্ত জায়গার পাসওয়ার্ড আপনার কাছে থাকতে পারে, যাতে করে আপনি যদি মানে কোনো সন্দেহ যেন আমাদের মনে স্থান না পায়। হ্যাঁ, এটা হতে পারে যে আমার সবকিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড আপনার কাছে থাকতে পারে। কারণ সন্দেহের সুযোগ দিবেন না, বুঝছেন? মানে যে কোনো একটা ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার অন্ধকারে পাশে দাঁড়ায় কোন একজন আম্মাজানের সাথে, সফিয়া রাদি আল্লাহ তাআলা হতে পারে, ওনার সাথে উনি গল্প করতেছিলেন আল্লাহ রসুল। এমন সময় পাশ দিয়ে কিছু সাহাবী হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে ডাকলেন, এই শোনো, এই যে তোমাদের আম্মাজানের সাথে কথা বলতেছি। দেখেন, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে কোনো সন্দেহই করি নাই, আপনি কি দরকার, আপনাকে আমাদের ডেকে বলার দরকার কি ছিল যে আম্মাজানের সাথে কথা বলতেছেন? তখন আল্লাহ রাসূল বলছে, দেখো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে যে দেখো তোমাদের নবী রাস্তায় দাঁড়ায় মহিলা মানুষের সাথে কথা বলে। এই জন্য তোমাদের সন্দেহটা আমি আগেই দূর করে দিলাম। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি করতে পারে এমন কোনো বিষয় রাখবেন না, এমন কোনো বিষয় রাখবেন না যেখানে সন্দেহ তৈরি হতে পারে। ঠিক আছে? মানে পরস্পরের ফোনের মধ্যে অ্যাক্সেস, মানে কোনো ধরনের আমার ওয়াইফের কাছ থেকে আমার কোনো আলাদা স্পেস বলে কিছু থাকবে না। আর আমার স্বামীর কাছ থেকে আমার কোনো প্রাইভেসি বলে আর কিছু থাকবে না, অন্য কিছু। সবার মানে এরকম থাকতে হবে। মানে সন্দেহ করার কোনো সুযোগ দিবেন না। ঠিক আছে? আমি এবছর ভার্সিটিতে ভর্তি হইলাম। আলহামদুলিল্লাহ ইনকাম শুরু হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফ্যামিলিতে আমার ভাই আছে, তাই আলাদা বাসা নিতে হবে। সেটা আমার বাবারই আলহামদুলিল্লাহ বাসা আছে। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড, ভেরি নাইস। এই যে আপনি এখন স্বাভাবিকভাবে